low-level language, machine language, assembly language. কম্পিউটার সায়েন্সে এই তিনটা টার্মের সাথে আমরা সবাই বেশ পরিচিত, কিন্তু তোমরা কি জানো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি? আজকের ভিডিওতে আমরা কথা বলবো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা কম্পিউটারের হার্ডওয়্যার সরাসরি নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার হয়ে থাকে। এই যেমন ধরো সিপিইউ কিভাবে ইনস্ট্রাকশনগুলোকে পারফর্ম করে, সেটা সরাসরি ইনস্ট্রাকশনটা আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দিয়ে থাকি। আমরা যদি লো লেভেল ল্যাঙ্গুয়েজের হায়ারার্কিটা দেখি তাহলে দেখতে পাবো এখানে দুই ধরনের ল্যাঙ্গুয়েজ থাকে। এক হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। যেমন কম্পিউটার কিন্তু আমাদের মানুষের ভাষাগুলো বুঝতে পারে না। ওরা কি করে? ওরা বেসিক্যালি কিছু বাইনারি সংখ্যা ব্যবহার করে ইনস্ট্রাকশনগুলো বুঝে বুঝে ওই অনুযায়ী পারফর্ম করে। কিন্তু এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে আমরা কিভাবে ইনস্ট্রাকশনগুলো বাইনারি সংখ্যার মাধ্যমে দিব। এটা অনেক বেশি কঠিন এবং এটা প্রায় অসম্ভব যে আমরা ইনস্ট্রাকশনগুলো বাইনারি সংখ্যা ইউজ করে দিব। এই সমস্যাটাকে সমাধান করতে চলে আসে বেসিক্যালি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটা যেটা করে, এখানে আমরা ইংরেজি ভাষায় কিছু ইনস্ট্রাকশন কম্পিউটারকে দেই। এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে অ্যাসেম্বলার এই ইনস্ট্রাকশনগুলোকে কনভার্ট করে বাইনারিতে নেয়, অ্যান্ড সেই বাইনারি সংখ্যাগুলো কম্পিউটার হার্ডওয়্যার বুঝে সেই অনুযায়ী কাজটা পারফর্ম করে। দ্যাটস ওয়াই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা মেশিন ল্যাঙ্গুয়েজের থেকে অনেক বেশি এফিশিয়েন্ট টু ইউজ। এখন চলে আসি এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বেসিক স্ট্রাকচারটা নিয়ে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ যদি এটা স্ট্রাকচারটা খুব ভালোভাবে বোঝা যায়। যেমন দেখো, এখানে আমি ফার্স্টে ডিফাইন করেছি ডট মডেল স্মল। এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় বেসিকলি মেমোরি মডেল, অর্থাৎ তুমি যে প্রোগ্রামটা করতেছো সেই প্রোগ্রামটা সাইজ কতটুকু হবে। আমাদের ইউজুয়ালি স্মল সাইজ নিলেই হয়ে যায়, সো আমরা এর জন্য এটাকে স্মল হিসেবে ডিক্লেয়ার করে দিই। তারপর দেখো কি আছে, ডট স্ট্যাক 100h, এটাকে বলা হয় স্ট্যাক সেগমেন্ট। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হয়তোবা তোমরা এই জিনিসটাকে এত স্পেসিফিকলি দেখো না, বাট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এই জিনিসগুলোকে ডিফাইন করে দিতে হয়। আচ্ছা, এই স্ট্যাক সেগমেন্টে আমরা বেসিকলি মেমোরি ব্লকের যে সাইজটা আছে সেটাকে ডিফাইন করি হেক্সাডেসিমালের মাধ্যমে, ঠিক আছে? তারপরে নেক্সটটা আছে ডেটা সেগমেন্ট, ডট ডেটা। ডেটা সেগমেন্টে বেসিকলি যতগুলো ভেরিয়েবল তুমি ইউজ করবা তোমার প্রোগ্রামে সেটাকে ডিফাইন করো। নেক্সট হচ্ছে কোড সেগমেন্ট। কোড সেগমেন্টে অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেমন আমরা ইন্ট মেইন ফাংশন হিসেবে ইউজ করি, এখানে আমরা ব্যবহার করি মেইন প্রসিডিউর। সো মেইন প্রকে যেটা হয়, এটার আন্ডারে তুমি যত ইনস্ট্রাকশনগুলো আছে বেসিক্যালি পুরো প্রোগ্রামটাই আমরা এই কোড সেগমেন্টের মেইন প্রকের আন্ডারে লিখি টু রান অল দ্য ইনস্ট্রাকশনস। ওকে, এই সেগমেন্টের পরে আসে হচ্ছে টার্মিনেশন সেগমেন্ট, অর্থাৎ মেইন ইএনডিপি এন্ড মেইন। এই দুইটা লাইন দিয়ে আমরা বেসিক্যালি কম্পিউটারকে বোঝাই টু টার্মিনেট দ্য প্রোগ্রাম, যাতে প্রোগ্রামের রান করাটা টার্মিনেট করে দেয়। সো এটাই ছিল মূলত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের একটা বেসিক ধারণা। নেক্সট ভিডিওগুলোতে আমরা আরো সামনে পড়ব। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবে।